তো আপনার বাড়িতে মাটি কাটার প্রয়োজন হলে যারা কোদালি, যারা প্রকৃতপক্ষে যারা মাটি নেবে মাটি কাটে, আপনি তাদেরকেই ডাকবেন। যারা বই খাতাতে পড়েছে কেমন ভাবে মাটি কাটতে হয়, নিশ্চয়ই আপনি তাদেরকে ডাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমাদের আজকের ভিডিওর বিষয়, ভারতে জনসংখ্যা বাড়ছে কিন্তু কর্মসংস্থান নয় কেন। আমরা ছোটবেলা থেকে একটা কবিতার সাথে বহুত পরিচিত। কবিতাটা হলো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো বর্তমান যে সিচুয়েশন, কবিতাটা অনেকটা এমন হয়ে গেছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, পড়াশোনা করার পর ডিগ্রি পেয়ে কাজ যেন পাবে। তো বর্তমানে সবার একটাই প্রশ্ন, দেশে এত শিক্ষিত ছেলে আছে, চাকরি কোথায়? তো আপনার বাড়িতে মাটি কাটার প্রয়োজন হলে যারা কোদালি, যারা প্রকৃতপক্ষে যারা মাঠে নেবে মাটি কাটে, আপনি তাদেরকেই ডাকবেন। যারা বই খাতাতে পড়েছে কেমন ভাবে মাটি কাটতে হয়, নিশ্চয়ই আপনি তাদেরকে ডাকবেন না। বিষয়টা ঠিক এমন একটা কোম্পানির যখন একটা এমপ্লয় প্রয়োজন, সে তখন দেখবে একজন এক্সপিরিয়েন্স এমপ্লয় যে তার কোম্পানিটাকে বেটার সার্ভিস দিতে পারবে, এবং বেটার সার্ভিস দেওয়ার জন্য একটা এক্সপিরিয়েন্স এমপ্লয় প্রয়োজন। তো আপনি যে 15 বছর ধরে ডিগ্রিটা নিয়েছেন, আপনার কাছে ডিগ্রি আছে কিন্তু আপনার কাছে সেই এক্সপিরিয়েন্সটা নেই, সেই সময় আপনি রিজেক্ট হয়ে যাচ্ছেন। আমাদের দেশে 100 ভাগ শিক্ষিত যুবকের ভিতরে 70 ভাগ এই সমস্যাটাই ভুগছে। তাহলে দোষটা কার? সেই ছাত্র নাকি আমাদের সিস্টেমের? তখন একটা প্রশ্ন উঠে আসে, আমাদের এডুকেশন সিস্টেম আমাদের কি ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে? ভারতের শিক্ষা ব্যবস্থার দুর্বল দিকটা হলো থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে গুলিয়ে ফেলা। আমরা থিওরিটা করতে পছন্দ করি, প্র্যাকটিক্যাল নয়। আমরা বছরের শুরু থেকে প্র্যাকটিস করে যাই কোনটা পড়লে বেশি নাম্বার পাওয়া যাবে, কোন অধ্যায়টা থেকে কোশ্চেন আসবে। আমরা সেটা বোঝার চেষ্টা করি না কোনটা পড়লে আমাদের কমিউনিকেশন স্কিল ভালো হবে। কিন্তু চাকরির বাজারে এই বিষয়টা না। চাকরির বাজারে এমন আসে, তুমি কতটা কাজ করতে পারো, তুমি টিমের সাথে তোমার কমিউনিকেশন কেমন, তোমার কমিউনিকেশন স্কিল কেমন, এগুলো। আর এখানেই তৈরি হচ্ছে চাকরি এবং ডিগ্রির ভেতরে গ্যাপ। আমাদের এডুকেশন সিস্টেম তৈরি করছে ডিগ্রি হোল্ডার এবং আমাদের চাকরির বাজার চাইছে স্কিল্ড ওয়ার্কার। অনেক ছাত্র স্কুলে থাকতে জানে না যে তার ক্যারিয়ারের জন্য কোন স্কিলটা প্রয়োজন। এমন জায়গায় কেউ সায়েন্স নিচ্ছে কারণ লোকে বলছে সায়েন্স নেওয়া ভালো, কেউ সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ সরকারি চাকরি নিরাপদ। আবার কেউ একটা ডিগ্রি করছে এবং ডিগ্রি শেষ করে গ্র্যাজুয়েশন করার পরে সে জানে না এখন সে কি করবে। ফলে গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরির জন্য শুরু হয় একটা লম্বা দৌড়। প্রশ্ন তাহলে এখানে একটা থেকে যায়, তাহলে অন্য দেশগুলো কিভাবে কি করছে? প্রশ্নের উত্তর হলো, সব দেশ পুরোপুরি এই সমস্যা কাটিয়ে উঠতে পারেনি। তবে এমন কিছু উন্নত দেশ আছে যারা পৃথিবীর বুকে রোল মডেল সেট করে রেখেছে যে এমনভাবে স্টেপ বাই স্টেপ করে যেতে হয়। তার ভিতরে আছে ফিনল্যান্ড, জার্মানি, ইউকে এবং ইউএসএ। প্রথমত আছে জার্মানির ডুয়েল ভোকেশনাল ট্রেনিং সিস্টেম, এবং এটি পড়াশোনার পাশাপাশি কাজ শেখার একটি বড় উদাহরণ। অনেক ভোকেশনাল প্রোগ্রামে শিক্ষার্থীরা একই সঙ্গে দুই জায়গায় শেখে, ভোকেশনাল স্কুল এবং কোম্পানি ট্রেনিং। অর্থাৎ শুধু বই পড়ে কোয়ালিফিকেশন নয়, তারা বই পড়ার পাশাপাশি ডিগ্রি অর্জন করার আগে তারা একটা স্কিল শিখে নিচ্ছে। এমন অনেক উদাহরণ টপ ওয়ার্ল্ড কান্ট্রিতে প্রচুর আছে। তো তাহলে ভারতের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা এমন নয় যে আমাদের স্টুডেন্টরা খারাপ। আমাদের দেশ থেকে এমন শিক্ষার্থী, এমন ডিগ্রি হোল্ডার আছে যারা গিয়ে বহির্বিশ্বে বিভিন্ন বড় বড় কোম্পানির এখন বর্তমানে সিইও হয়ে আছে। যেমন গুগল চালায়, মাইক্রোসফট চালায় আমাদের ভারতীয় বংশোদ্ভূতরা। তবে সেগুলো হাতে কোনো গুটি কয়েকজন মাত্র। আমাদের এখনো গ্রাউন্ড লেভেলে কাজ করা প্রচুর বাকি। আমাদের এমন একটা এডুকেশন সিস্টেম ঠিক করতে হবে যেখান থেকে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে শেখাতে হবে যে কিভাবে স্কিল্ড হতে হয় ডিগ্রি অর্জনের পাশাপাশি। শুধু নাম্বারের পিছনে ছুটে নেয়, আমাদেরকে ছোটবেলায় থেকে স্কিল্ড হতে হবে। একটা বাচ্চা 15 বছর পড়াশোনা করে যখন আরো 5 বছর চাকরির জন্য ছোটাছুটি করছে, এটার পিছনে শুধু বাচ্চাটার দোষ নেই, দোষ আছে আমাদের গার্জিয়ান এবং এডুকেশন সিস্টেমের। তাই এডুকেশন সিস্টেমটা আমাদের পাল্টাতে হবে, তার সাথে সাথে গার্জিয়ানদেরও পাল্টাতে হবে। আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে কিভাবে স্কুলে নাম্বারের পাশাপাশি প্র্যাকটিক্যালটাও করা যায়। যেটা তুমি আজকে ফিজিক্স বইতে পড়ছো, সেটা বাড়িতে এসে ট্রাই করে দেখতে পারো।